নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। মার্কেট দেখছেন যে একই রকম আছে, আগের দিন যেরকম বলেছিলাম একই জায়গার মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে। কারণ আপনাদের বারবার বলেছি যে এত দূর একটা রানের পর এই 24,400-600 একটা কনজেশন জোন। একদিক দিয়ে অবশ্য মার্কেটের পক্ষে আপনি ভালো বলতে পারেন যে ইম্পর্ট্যান্ট জায়গায় এসে মার্কেট থেমে একটু নিচে গিয়ে তারপরে আবার উঠছে। কারণ কারেক্টিভ ব্যাপারটা কি জানেন, যে অনেক সময় হয় দেখবেন মার্কেট যখন পড়ে বা মার্কেট ওঠে, এটা খুব একটা লক্ষ্য করার জিনিস। যখনই দেখবেন যে কনসলিডেশনটা ডে ওয়াইজ হয়ে যাচ্ছে না, মানে ইন্ট্রা ডের মধ্যে কারেকশান হয়ে গিয়ে মার্কেট উঠে যাচ্ছে, বা ইন্ট্রা ডের মধ্যে কারেকশান হয়ে মানে ওপর দিকে কারেকশান হয়ে মার্কেট আরও পড়ে যাচ্ছে, এই মার্কেট জানবেন আরও ওপরে যাওয়ার চান্সটা বেশি থাকে। কারণ টেকনিক্যাল যে প্রবলেমগুলো আসে মার্কেট ওপরে উঠলে, পুট কল রেশিও থেকে আরম্ভ করে আপনার সমস্ত কিছু RSI, সেইগুলো সব ইন্ট্রাডেতে ঠিক হয়ে যায়। ফলে এই মার্কেটকে দেখবেন একটা মজা, দেখবেন বেশিরভাগ দিনই মার্কেট একটু নিচে যাচ্ছে, নিচে গিয়ে লাস্টের দিকে আবার যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে। তো তার মানে কি, কারেকশানটা ইন্ট্রাডের মধ্যে সেরে নিচ্ছে মার্কেট। এখানে এই ধরনের সাইডওয়েজ কারেকশান যখন ইন্ট্রাডেতে হয়, সে যেদিকেই হোক, যদি ডাউনওয়ার্ড মার্কেট হয় সেটা আপ দিকে কারেকশানটা, বা আপওয়ার্ড মার্কেটে ডাউন দিকে কারেকশানটা, এরম যখন মার্কেট দেখবেন সেই মার্কেট আরেকটু ওপরে যাওয়ার চান্স সবসময় থেকে যায়। যদিও এখান থেকে যে কোনো সময় দেখুন, প্রথম কথা হচ্ছে আমি বলছি যে কোনো সময় 2% বা 2.5%, 3% কারেকশান হতে পারে, কিন্তু সেটা আসল না। আসল কথা হচ্ছে কি, আপনি যদি শুধু স্ক্রিন ফলো করেন, স্ক্রিনে কিছু এই মুহূর্তে খারাপ নেই। কেন খারাপ নেই? কারণ আপনি যদি বিশ্ববাজারের দিকে তাকান, আপনার একার মার্কেট যে হাই করছে তা নয়। আমেরিকা দেখুন, ন্যাসডাক, S&P প্রতিদিন নতুন হয়, ডাও সেটাও প্লাসে বন্ধ, ভালো জায়গায় রয়েছে। ইউরোপিয়ান মার্কেট তো ভালোই আছে, কালকে অবশ্য একটু সামান্য মাইনাস গেছিলো শুক্রবার, কিন্তু মোটামুটি ভালো আছে। ইউরোপিয়ান মার্কেট ভালো আছে, জাপান মার্কেট এবার হাইতে চলছে, হ্যাংসেং ভালো আছে, তো আপনি কসপি ভালো আছে। তো আপনি সেরকম কিছু খারাপ বাইরের মার্কেট থেকে পাচ্ছেন না। প্লাস যদি আপনি শুক্রবারের ডাটাগুলো দেখেন, আমেরিকান মার্কেট থেকে যা এসছে, তাতে বন্ড yield 4.29-এর কাছে এসে গেছে, 4.5 থেকে, মানে 4.5 থেকে 4.25%-এর পাশে। দিস ইজ গুড। ডলার ইন্ডেক্স যেটা 106.7 হয়ে গেছিলো, সেখান থেকে নেমে 104.4, 104.5-এ আছে, সেটাও ভালো। ওদের যে জব দেখা যাচ্ছে একটু কমেছে, যার জন্য ওরা আশা করছে যে এবার সেপ্টেম্বরে রেট কাটটা হতে পারে। এবং ওদের বললাম না, সবসময় একটা পোল হয়, সেই পোলটা এতদিন পর্যন্ত ছিল সেপ্টেম্বর রেট কাটে 24 থেকে 40%-এর মধ্যে ঘুরছিল, সেটা 72%-এ চলে গেছে। মানে 72% লোক ওখানে এখন ভাবছে এই মুহূর্তে যে সেপ্টেম্বরে রেট কাট হতে পারে। সুতরাং বাইরের মার্কেট থেকে আপনি কিছু পাবেন না। এবার ভাবলেন ঘরোয়া মার্কেটে কিছু খারাপ আছে। আপনার দেশ হচ্ছে হাইয়েস্ট GDP ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে লোকে এখানে আসবে, এবং তাই দেখা যাচ্ছে। আপনি শুধু দেখুন, শুধু ফার্স্ট উইক অফ জুলাই সেখানে 8,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসছে, মানে FII বাই করেছে। অলরেডি 2024-এ 1 লক্ষ কোটি টাকার ওপর, প্রায় হিসাবে দেখলেন 1,16,000 কোটি টাকা মতো এসেছে। GST কালেকশন 1,74,000 কোটি টাকা, আগের দিনই আপনাদের বলেছি। তা শুধু জুন মাসে বলছে 43 লক্ষ ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছে। আপনি ভাবুন, আপনি তার সঙ্গে যোগ করুন আগের দিন যেটা নিয়ে ভিডিও করলাম, যে ডিপোজিট গ্রোথ কমছে। তার মানে কি, লোকে ব্যাংকের থেকে, ব্যাংকে রেখে যে টাকা পায়, দেখছে শেয়ার বাজার থেকে তার থেকে বেশি টাকা পাওয়া যাচ্ছে। দাদা, আমরা তো সাধারণ লাগবো, এন্ড ইউজার, আমরা যেখানে বেশি পাবো সেখানে যাব, যদি সেটা ঠিকঠাক হয়, মানে পয়সা মেরে দেবে এই ধরনের কোনো জায়গা না হয়। তো মিউচুয়াল ফান্ড আমরা দেখেছি কি মিউচুয়াল ফান্ড সেফ, তো লোকে মিউচুয়াল ফান্ডে যাচ্ছে। ব্যাংকের থেকে যদি মিউচুয়াল ফান্ডে বেশি পাওয়া যায়, তাহলে লোকে যাবে না কেন? ফলে ব্যাঙ্কগুলো এই প্রবলেমটা ফেস করছে, ডিপোজিট গ্রোথে ব্যাঙ্কগুলোর প্রবলেম হচ্ছে। আজকে দেখবেন ইন্ডাসইন্ড ব্যাঙ্কও কোয়ার্টারলি আপডেট দিয়েছে, তাতে দেখবেন ওদের ডিপোজিট গ্রোথও কমেছে, আবার লোন গ্রোথও করেছে, ভেরি ব্যাড। কিন্তু মার্কেট এতটাই স্ট্রং, কিন্তু নিচের দিকে দেখুন একই জায়গায় প্রায় বন্ধ করেছে। BOB, ব্যাঙ্ক অফ বরোদা, ওরও ডিপোজিট গ্রোথ কম এসছে। তো প্রতিটা ব্যাঙ্ক একই রকম ফেস করছে। এখন লাস্ট দুটো ব্যাঙ্ক বাকি আছে এখনও জানাতে, বড় ব্যাংকের মধ্যে
অ্যাক্সিস আর আইসিআইসিআই। সো অল আইজ অন অ্যাক্সিস অ্যান্ড আইসিআইসিআই। দুটো ঘটনা হতে পারে, যে যদি অ্যাক্সিস বা আইসিআইসিআই এই দুটোরই যদি খারাপ হয়, তখন একসঙ্গে ব্যাংক সেক্টরটা নিয়ে পড়তে পারে, মানে তখন হয়তো একদম টানা 51,000 অবধি চলে এলো। বা সেকেন্ড ঘটনা হতে পারে, অ্যাক্সিস বা আইসিআইসিআই এই পুরো ট্রেন্ডের উল্টো দিকে গিয়ে ভালো কোয়ার্টারলি গ্রোথ দেখালো, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিস আর আইসিআইসিআইয়ের উপর ভর করে ব্যাঙ্ক নিফটি কিছুটা ঘুরে দাঁড়াতে পারে। সেখানে হয়তো সব ব্যাঙ্কগুলো অতটা ভালো করবে না, সেক্ষেত্রে শুধু অ্যাক্সিস এবং আইসিআইসিআই দুটোই লিড নিয়ে নেবে। দেখা যাক, এই ডিপোজিট গ্রোথটা যতক্ষণ না আসছে ততক্ষণ আপনি কেউ বলতে পারছি না যে ব্যাংকের কিছু যাবে। কিন্তু ব্যাঙ্ক নিফটি নেই শুধু ব্যাঙ্ক, কিন্তু নিফটির আপনি ভাবুন এফএমসিজি, আমি এতদিন ধরে বলছিলাম, অনেকে অনেক কথা বলেন, এসে আপনি বলেন আজকে দেখুন আইটিসি 444, লিভার 2600, নেসলে, সমস্ত এফএমসিজি যেই দেখেছে যে ভলিউম গ্রোথ ভালো হতে পারে, একটা রিপোর্ট দিয়েছে, এবং সরকারের নজর থাকতে পারে আপনার রুরাল ইকোনমির দিকে, তো রুরালের দিকে হলে এইগুলো ভালো হবে। যারা এফএমসিজি ফাস্ট মুভিং করে সেই সব যেগুলো সব দেখুন কোথায় চলে গেছে। তাই নিফটি পড়ার চান্স কোথায়? নিফটিকে বাঁচানোর জন্য কেউ এসে যাচ্ছে, কোনো দিন ব্যাংক বাঁচিয়ে দিচ্ছে, কোনো দিন আইটি বাঁচাচ্ছে, কোনো দিন মেটাল বাঁচাচ্ছে, কোনো দিন এফএমসিজি বাঁচাচ্ছে, কোনো দিন আপনার ফার্মা চলছে। তো নিফটি মোর সেফার, কারণ নিফটিতে অনেক কিছু ইনগ্রেডিয়েন্টসগুলো অনেক রকম। যেরকম আমরা একটা বলি না, ডোন্ট হ্যাচ ইউর এগ ইন ওয়ান বাস্কেট, সে নিফটি, ব্যাঙ্ক নিফটি হচ্ছে ওয়ান বাস্কেট। ব্যাঙ্কে ভালো হতেই হবে ব্যাঙ্ক নিফটি চলতে গেলে, কিন্তু নিফটি হ্যাজ মেনি টাইপস অফ বাস্কেট। এ না চললে ও না চললে কেউ না কেউ দাঁড়িয়ে যাচ্ছে। সেই জন্য দেখছেন, আগের দিন দেখেছেন শুক্রবার একটা ক্যান্ডেল 112 পয়েন্ট। আজকেও দেখুন মার্কেট পড়ছে, সেখান থেকে ঠিক লাস্টের দিকে এই 3-4 পয়েন্টের এদিক ওদিক। তার মানে কি, মার্কেটের একটা ইনহেরিট স্ট্রেংথ রয়েছে। এবং আমার মনে হয় না যে আপ টু বাজেট, যেহেতু বাজেট নিয়ে মানুষের অনেক ভাবনা চিন্তা, অনেক কিছু আছে, আশা আকাঙ্ক্ষা, তো বাজেটের আগে বড় কিছু পড়বে বলে আমার মনে হয় না। এখন আপনি বলবেন হঠাৎ যদি কিছু হয়, যা জানি না তা নিয়ে তো আমি আপনাকে এখানে ভিডিও করতে পারবো না। কালকে হঠাৎ কোনো ঘটনা হলো, তার পরিপ্রেক্ষিতে তখন ভাবতে হবে। 2-3% কারেকশান পসিবল, কিন্তু বড় কারেকশান এই মুহূর্তে চোখে দেখা যাচ্ছে না। আসতে তো পারে, যখন চোখে দেখা যায় না তখনই বলে। একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ ইউর লাস্ট পেমেন্ট ইজ নট গন, মার্কেট উইল নট ফল। মানে যতক্ষণ না আপনার শেষ সম্বলটুকু মার্কেটে আপনি লাগিয়ে দিচ্ছেন, ততক্ষণ মার্কেট পড়ে না। তো এখনও সবাই ভাবছে মার্কেট কারেক্ট হতে পারে, কিছুটা টাকা হয়তো হাতে আছে, সেই কারণে হয়তো মার্কেট পড়ছে না। আরেকটা ব্যাপার হচ্ছে হিউজ মানি, ইটস মার্কেট পিওরলি মুভ বাই মানি। এত টাকা আসছে, আপনি ভাবুন 18,000 কোটি টাকার এসআইপি পার মান্থ, এর মধ্যে যদি এফআইআইরা 1,16,000 কোটি টাকার 2024-এ কিনেছে, 8,000 কোটি টাকা শুধু ফার্স্ট উইকে কিনেছে, তো মার্কেট আপনি ফেলবেন কী করে? এত বাইং এলে আপনি তো মার্কেট ফেলতে পারবেন না। মানে সবাই একটা ভাবছে আমি মিস করেছি, ঠিক আছে একটু পড়লেই নেবো, তো একটু পড়লেই বাই এসে যাচ্ছে, ফলে মার্কেট একই রকমভাবে চলছে। রেলওয়ে স্টকগুলো তো দেখলেন আজকে 200 টাকার ওপর, আইআরএফসি, আরবিএনএল 530 টাকা, মাই গুডনেস। 50-52 টাকায় মনে হয় রেকমেন্ড করেছিলাম 10 টাইমস। ইরকন 330 টাকা, কদিন আগে 273 টাকায় দিলাম। 3 তারিখ বা 1 তারিখ এরকম কিছু একটা হবে। যারা আমার ক্লোজ গ্রুপে আছেন, তারা মানে যারা আমার সঙ্গে ইয়েতে যুক্ত আছেন, তারা সবাই জানেন যে আমি দিয়েছিলাম। তো এগুলো আনবিলিভেবল রান। আপনি ম্যাচগাঁও ডক দেখুন, আমাকে 2জন মেসেজ পাঠিয়েছেন যে স্যার থ্যাংক ইউ ফর ম্যাচগাঁও ডক অ্যান্ড কোচিং শিপইয়ার্ড। কোথায় বলেছি, কোথায় দাম, মানে আলাদা ভ্যালুয়েশন তৈরি হচ্ছে আপনার ডিফেন্স স্টকে। হবে নাই বা কোনো আপনাদের আমি আর একই জিনিস বারবার বলবো না, এটা আপনাদেরকে আগেও আমি বলেছি, ডিফেন্স একটা আলাদা ইয়েতে চলে যাচ্ছে। নেক্সট জায়গা যেটা ভালো হতে পারে, আপনি লক্ষ্য রাখুন যে দেখুন একটা গভর্নমেন্ট তো ফর্ম করেছে, কিন্তু যারা এসছে তারা তো ভোটটা একটু কম পেয়েছে, তাই জন্য রুরাল ইকোনমির দিকে, কিন্তু গ্রামের দিকের ভোট কম আছে, রুরাল ইকোনমির দিকে গভর্নমেন্ট তাকাতে পারে। প্লাস আর একটা জিনিস দেখতে পারে যে দেখুন এখনও পর্যন্ত মিডল ক্লাসরা, যেরকম ধরুন আমাদের কর্পোরেট ট্যাক্সটা 28% থেকে এসছে 22%-এ প্লাস
সেটা মিডল ক্লাসরা তো এখন কোনো সুবিধা পায়নি, তো সেখানেও একটা ট্যাক্স ছাড় হতে পারে। তো সেটা যদি হয় সেক্ষেত্রে হয়তো একটু ইনকাম গভর্নমেন্টে কমবে, কিন্তু আবার মানুষের হাতে পয়সা, আপনার হাতে ট্যাক্স কম নিলে বেশি পয়সা থাকবে, সেটা যখন আপনি কেনাকাটা করবেন তো ইকোনমি জোর পাবে। আমার যেটা মনে হয় ইনফ্রাস্ট্রাকচারে জোরটা গভর্নমেন্ট কমাবে না, যাই হোক না কেন। ইনফ্রাস্ট্রাকচারে যে আগেরবার 10 লক্ষ কোটি টাকা, এবার হয়তো ওটা আরও 15% 20% বেড়ে 12 লাখ কোটি টাকার মতো হতে পারে। আমাদের বাজেট মোটামুটিভাবে একটা 45-46 লক্ষ কোটি টাকার বাজেট হয়, 45 to 46 লাখ ক্রোড়। তো এইখানে দেখতে হবে যে ফিসকাল ডেফিসিটটা কতটা থাকে। এগুলো বাজেটের সময় আমরা একটা আলাদা, বাজেটের ঠিক আগে একটা আলাদা ভিডিও করে সেটা আপনাদের বলবো যে কি কি দেখতে হবে, আর বাজেটের পর সেগুলো মেলাবো, কোনটা কোনটা আমরা পেলাম, কোনটা পেলাম না। তবে রুরালের দিকে যোগ থাকার কারণে আপনি একটু ওই এফএমসিজি সেক্টর, কেমিক্যাল সেক্টর, কারণ যে কোনো আপনার সার আর কেমিক্যাল, এই দুটো সেক্টর, এফএমসিজি, এগুলোর দিকে একটু লক্ষ্য রাখতে পারেন। আরেকটা কথা হচ্ছে, সরকার বলছে প্রত্যেকের জন্য বাড়ি চাই, তার মানে বাড়ি যারা বানায়, ছোট হাউজিং যারা বানায়, সেই সব কোম্পানিগুলোর দিকে লোক রাখুন। বড় কোম্পানি তো আছেই, ডিএলএফ অনেক দিন দাঁড়িয়ে আছে, তবে ছোট বাড়ি, এনবিসিসি, এগুলো আপনারা জানেন, বাড়ির জন্য যা যা লাগে সেই সব মেটেরিয়াল চলতে পারে, সেই আবার রড, সিমেন্ট সমস্ত কিছু চলে আসছেন। মানে পুরো ইকোনমি যদি এত বড় একটা কর্মযোগ্য হয় না, পুরো ইকোনমিটা চলতে থাকে, সেটা আপনাদের মাথায় রাখতে হবে। তবে ব্যক্তিগতভাবে আজকে দিনটা ভালো যায়নি। মিড ক্যাপ নিফটির একটা কল, আপনারা যারা আমার সঙ্গে টেলিগ্রামে যুক্ত আছেন জানেন, একটা হিরো জিরো কল দিয়েছিলাম, সেটা ক্লিক করেনি। তো হিরো জিরো কলই তাই, ক্লিক করলে অনেক দিন হয়তো 4-5 গুণ টাকা দেয়, ক্লিক যখন করে না তখন টাকাটা যাওয়ার চান্স থাকে। যদিও এগুলো সব পেপার ট্রেড, তবুও একটা পেপার ট্রেডও যদি ঠিক হয় সেটাতে বেশ ভালো লাগে, যে হ্যাঁ এই পেপার ট্রেড এটা দিয়েছি, এটা একটা জায়গা করেছি। যদিও যে সময় মানে ওই একই ইয়ে থেকে দিয়েছিলাম, যে একটা জায়গার পর মার্কেট ঠিক সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। আজকে যদিও মিড ক্যাপটা সেরকমভাবে ঘোরাতে পারেনি। আপনার নিফটি ঘুরিয়েছে ঠিকই, ব্যাঙ্ক নিফটিও অনেকটা রিকভার করেছে, কিন্তু মিড ক্যাপ আজকে রিকভার হয়নি। তবে এটাও বলার কথা, মিড ক্যাপ স্মল ক্যাপ তো হায়েস্ট লেভেলে আছে না, ওগুলো একদমই আগের দিনও নতুন হাই করেছিল। তো ঠিক আছে, সব দিন যে সমান যাবে তাও নয়, তবে ওয়ান শুড অ্যাডমিট অ্যাবাউট হিজ এরার। আপনি এরার করবেন আর সেটাকে লুকিয়ে যাবেন, খালি ভালো কথাটা বলবেন, সেটা বলাও ঠিক নয়। যা হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন, সব বলা উচিত। তো যাই হোক, বললাম, ভালো থাকবেন আর এইভাবেই ট্রেড করুন। এখন যা করবেন একটু হেজের পজিশানটা রাখবেন, মানে নিফটি বাই করলেন, তার সঙ্গে একটা নিফটির পুট কিনে রাখলেন, বা কিছু একটা করলেন, বা নিফটির কল বেচে দিলেন, মানে একটা হেজ পজিশান রেখে যাতে আপনার আরএমএসটার দিকে একটু নজর রাখবেন। ভালো থাকুন, আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিন, যাতে আমি ভিডিও করলেই আপনার কাছে নোটিফিকেশান যায়। নমস্কার।